এই চ্যানেলে আজ পর্যন্ত আমি বহু ভূতের গল্প বলেছি, বাট আজকের যে পার্টিকুলার স্টোরিটা আছে, এটা যখন আমি নিজে পড়ি তখন আমি শক হয়ে যাই। কারণ বেশিরভাগ ভূতের গল্পতেই কি থাকে, সাধারণত ভূত থাকে, কোনো এক অশরীরে আত্মার কথা থাকে। কিন্তু আজকের যে স্টোরিটা যখন তোমরা শুনবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা ভয় তো পাবেই, তার সাথে তোমরা ইমোশনাল হয়ে যাবে। তো ঘটনাটা জানার আগে তোমরা যদি চ্যানেলে নতুন আসো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও। বাকি ঘটনাটা কি, চলো জানা যাক। তো আজকের যে ঘটনাটা আমাদেরকে শেয়ার করেছে তার নাম হলো বিকাশ। বিকাশ এখন কলকাতাতে তার বাবা, মা এবং ওয়াইফকে নিয়ে একসাথে থাকছে। এবং আজকের যে ঘটনাটা, এই ঘটনাটা আজ থেকে প্রায় 17 বছর আগে বিকাশ যখন মামার বাড়িতে গেছিল তখন তার সাথে ঘটেছিল। কিন্তু এই একটা পার্টিকুলার রিজনের ফলে বা এই ঘটনার ফলে বিকাশ আজও পর্যন্ত তার মামার বাড়িতে যেতে ভয় পায়। সময়টা ছিল মে মাসের মাঝের দিকে। বিকাশের গরমের ছুটি তখন সবে সবে পড়েছে, এবং বাচ্চাদের গরমের ছুটি মানে গন্তব্যস্থল একটাই হয়, মামার বাড়ি। যেটা আশা করছি তোমাদের সবারই ছিল, সেটা পড়াশোনা না করার কারণে হোক বা মামার বাড়ির বন্ধুদের সাথে খেলা করার কারণেই হোক। এখন বিকাশের ছোটবেলা থেকেই বন্ধু বান্ধব অনেক কম ছিল, কারণ তার বাবা বলতো, বন্ধু বন্ধু তালে নাটি, বন্ধুরা দেয় হুড়কো লাঠি। তাই তার বাবা মানুষকে বন্ধু করার বদলে বইকে বন্ধু করতে বলতো। কিন্তু বিকাশ তো বাচ্চা, এবং বাচ্চাদের বন্ধু থাকবে না তা কি কখনো সম্ভব নাকি? তাই বিকাশ মা ও বাবার কথার আড়ালে অমান্য করে মামার বাড়িতে একটা বন্ধু হয়, যার নাম হলো শুভ। এবং সে যখনই মামার বাড়ি যেত সবার থেকে লুকিয়ে সে শুভর সাথে খেলতে বেরিয়ে যেত। এবং প্রতিবারের মতো এইবারও বিকাশ প্রচুর এক্সাইটেড ছিল যে অনেক দিন পর সে তার বন্ধুর সাথে খেলা করতে পারবে। তাই সে যখন মামার বাড়িতে পৌঁছায়, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যখন সবাই ঘুমাচ্ছিল, বিকাশ লুকিয়ে লুকিয়ে বেরিয়ে পড়ে তার বন্ধু শুভর বাড়ির উদ্দেশ্যে। বিকাশের মামার বাড়ির গ্রামটা আগাগোড়াই ভালো লাগতো। এখানে না নেই কোনো গাড়ি ঘোড়ার চেল্লামিল্লি, না নেই কোনো তার বাবার বকুনি। আছে শুধু বাতাসে ফ্রেশ ঘাসের গন্ধ, গাছেতে পাখিদের কিচিরমিচির ও গ্রামের এক শান্ত অদ্ভুত নীরবতা। বিকাশ তার হাতে একটা গাছের ডাল ভেঙে খেলা করতে করতে পৌঁছে যায় শুভর বাড়ির সামনে। শুভর বাড়িটা গ্রামের আর 4টে বাড়ির মতন ঠিক সেমই ছিল। মাটির দেওয়াল, অ্যালবেস্টারের চাল ও বাঁশের বেড়া। বিকাশ সেই বাঁশের বেড়ার দরজাটাকে আস্তে আস্তে খুলে সামনে চলে যায় ঠিক তার ঘরের দরজার। এখন দরজার সামনে আসতেই বিকাশ এক্সাইটেড গলায় চিল্লে ওঠে, শুভ, কোথায় রে ভাই? এই দেখ আমি চলে এসেছি। কিন্তু ওপার থেকে কেউই সাড়া দেয় না। বিকাশ ভাবে হয়তো সবাই ঘুমাচ্ছে, তাই সে আরো 2-4 বার শুভকে ডাক দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউই তখন সাড়া দেয় না। বিকাশ এবার একটু হতাশ হয়ে যায়। সে ভাবে যে কেউই বাড়িতে নেই, যার জন্য সে বারান্দায় বসেই শুভর জন্য অপেক্ষা করতে থাকে। এখন প্রায় 1 ঘন্টা পর যখন সে দেখে যে শুভ এখনো আসেনি, তখন সে হতাশ হয়ে সবে বাড়ি চলে যাচ্ছিল কি হঠাৎই তার কানে পাশ দিয়ে কেউ বলে ওঠে, বিকাশ। বিকাশ এই গলাটা একবারে চিনতে পারে। এই গলাটা আর কারুর না, এটা তার বন্ধু শুভর। কিন্তু বিকাশ যখন সেদিকটায় তাকায়, যেদিক থেকে আওয়াজটা আসে, সে সেখানে কাউকেই দেখতে পায় না। যার জন্য বিকাশ এরপর বাড়ির সাইড দিয়ে বাড়ির ঠিক পিছনটায় এসে দাঁড়ায়। বিকাশ যখন বাড়ির পিছনটায় আসে তখন সে লক্ষ্য করে সেখানে একটা পাতকুয়ো আছে। সেই পাতকুয়ো থেকে একটা মহিলা জল তুলছে। বিকাশ মহিলাটাকে ঠিক চিনতে পারেনি, কারণ মহিলাটা যখন জল তুলছিল তার মুখটা শাড়ির ঘুমটাই ঢাকা ছিল। সেভাবে এইটা হয়তো শুভর মা। কিন্তু
এতক্ষণ তো বিকাশ শুভ শুভ করে চিৎকার করছিল, তাহলে এর মা যদি বাড়ি ছিল তাহলে কেউ সাড়া দিল না কেন? বিকাশ এই কথা না ভেবে সেই মহিলাটার কাছে ধীরে ধীরে এগিয়ে যায়, কিন্তু বিকাশ লক্ষ্য করে মহিলাটার দিকে যতই সে এগিয়ে যাচ্ছিল তার যেন ততই ঘুম পাচ্ছিল। এখন এগিয়ে যেতে যেতে মহিলাটা ঠিক তার থেকে 3 মিটার দূরে। বিকাশ সবে কাকিমা বলে চিৎকার করতে যাবেই কি তার কাঁধে কেউ হাত রাখে। বিকাশ একদম থতমত করে পিছন দিকে তাকায় এবং সে লক্ষ্য করে এই হাতটা আর কারণ না, এটা তার বন্ধু শুভর। সে যখনই শুভকে দেখে সে চমকে যাওয়ার বদলে শুভ বলে চিৎকার করে ওঠে এবং তাকে জড়িয়ে ধরে। ইতিমধ্যে বিকাশের মাথা থেকে বেরিয়েই গেছে সেই মহিলাটার কথা। এখন যখনই সেই কথাটা মাথায় আসে সে শুভকে জিজ্ঞাসা করে, শুভ, সেই মহিলাটা কে ভাই, যে কুয়ো থেকে জল তুলছিল? এই বলে যখন সে সেই কুয়োর দিকে তাকায় যেখানে মহিলাটা ছিল, সে দেখে সেখানে কেউই নেই। বিকাশ একটু অবাক হয়, কিন্তু তখন শুভ বলে যে ভাই তুই অত টেনশন করছিস কেন ভাই, কতদিন পরে এসছিস, এসব কথা বাদ দে, চল খেলা করি। এরপর তারা দুজন এক্সাইটেড মনে খুবই আনন্দ করে। সারা বিকেল তারা খেলাধুলা করে এবং যখন 5:30 বাজে বিকাশ এইবার বলে যে ভাই শুভ, এইবার আমি বাড়ি যাই, নালে এবার মা বিশাল বকা দেবে। বিকাশ যখন বাড়ি থেকে বেরিয়ে আসে তখন শুভকে বলে, ভাই আমি কিন্তু কালকে আবার আসবো, রেডি থাকিস। এরপর সে শুভর বাড়ি থেকে বেরিয়ে তার বাড়ির দিকে চলে যায়। বিকাশ যখন বাড়িতে পৌঁছায় তার মা তাকে একটু বকাবকি করে, কিন্তু বিকাশের মন তার মায়ের বকুনির দিকে না, খেলা করার দিকে ছিল। তাই এরপর থেকে প্রতিদিন বিকাশ যখন দুপুরবেলা সবাই ঘুমাতো লুকিয়ে লুকিয়ে শুভর বাড়িতে খেলতে চলে যেত। এখন একদিনেরই দুপুরের কথা, যখন সে শুভর বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে শুভ শুভ বলে চিৎকার করছে, কিন্তু এইবার সেই প্রথমবারের মতো আবার কেউই সাড়া দেয় না। বিকাশ ভাবে আজকে হয়তো শুভ কোথাও বেরিয়েছে, কিন্তু বিকাশ একটা জিনিস নোটিস করে যে আজকে যেন বাড়ির চারপাশটা একটা অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে আছে। হ্যাঁ, গরমকালে গ্রামে দুপুরবেলা কেউ বেরোয় না বিকাশ জানতো, কিন্তু তাও আজকে যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল সেখানে। এরপর বিকাশ যখন আবার একবার চিৎকার করে ডাকতে যাবে শুভ বলে, হঠাৎই সেই প্রথমবারের মতো সেই বাড়ির সদর দরজা খুলে যায়। বিকাশ যখন সেই দিকে লক্ষ্য করে সেখানে কেউই ছিল না। কেউ যদি দরজা খোলে তার অপোজিটে তো কেউ থাকার কথা, কিন্তু কেউই সেখানে ছিল না। বিকাশ এতক্ষণ ভাবছে সে কি ঘরের ভিতরে ঢুকবে নাকি সেখানেই দাঁড়িয়ে থাকবে। ঠিক এই সময় কেউ ভিতর থেকে একটা মহিলার গলায় বলে ওঠে, কিরে বাবু, বাইরে দাঁড়িয়েছিস কেন, ভিতরে আয়। বিকাশ গলাটাকে ঠিক চিনতে পারল না, কিন্তু কেন জানে না বিকাশ তার শরীর যেন না চাইতেও সেই ঘরের ভিতর ঢুকে গেল। বিকাশ যখন ঘরের ভিতর ঢোকে তখন সে লক্ষ্য করে ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা এবং চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার যেন ঘিরে রেখেছে। গরমকালের ভরা দুপুর হলেও সেই ঘরের ভিতরে এক ফোঁটাও বাইরে থেকে আলো ঢুকছিল না। সে একটু এগিয়ে যেতেই তার নাকে একটা দুর্গন্ধ ভেসে আসে, কোনো জীব যেন সেখানে মরে বহুদিন ধরে সেখানে পড়ে আছে। বিকাশ তার থরথরে গলায় বলে ওঠে, শুভ, কোথায় রে ভাই, কোথায় আছিস তুই? কিন্তু কেউই তখন সাড়া দেয় না। বিকাশ এই সময় একটু ভয় পায়। সে ইতিমধ্যে ভাবছিল কি এখান থেকে সে বেরিয়ে যাবে, কি হঠাৎ সেই গভীর অন্ধকারের এক ফাঁক থেকে তার কানে একটা আওয়াজ ভেসে আসে। সেই আওয়াজটা ছিল কোনো এক মহিলার ঘুঙুর পরে তার দিকে এগিয়ে আসার আওয়াজ। বিকাশ যখন সেই আওয়াজটাকে ফলো করে সে সেই গভীর অন্ধকারের আবছা আলোয় দেখতে পায় সেখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে। সে এই মহিলাটাকে একবারে চিনে ফেলে। এই মহিলাটা আর কোনো মহিলা না, সেই মহিলাটাই যাকে সে এই বাড়িতে প্রথমবার
এসে পাতকুয়োতে জল তুলতে দেখেছিল। কিন্তু এইবারও সে সেই মহিলাটার মুখ দেখতে পায় না, কারণ একে অন্ধকার, তার উপর সেই মহিলাটা মাথায় ঘুমটা দিয়ে আসে। বিকাশ ভাবে এটা হয়তো শুভর মা, তাই সে থরথরে গলায় বলে ওঠে, কাকিমা, শুভ কোথায়? সে কি খেলবে না? কিন্তু মহিলাটা কোনোই শব্দ করে না, বরং সেই মহিলাটা তার একটা হাত দিয়ে ইশারা করে। বিকাশ যখন সেই ইশারাটাকে ফলো করে, তখন সেই ইশারাটা তাকে নিয়ে যায় সেই একটা কুয়োর দিকে। বিকাশ সেই মহিলাটাকে যখন কিছু জিজ্ঞাসা করতে যাওয়ার জন্য মুখ ঘোরায়, সে দেখতে পায় সেই মহিলাটা সেখানে নেই। সেই মহিলাটা ঠিক তার মুখের সামনে দাঁড়িয়ে আছে। বিকাশ যখন সেই মহিলার মুখের দিকে তাকায়, তার শরীরের অঙ্গের প্রত্যেকটা রক্ত কাঁটা দিয়ে ওঠে। সে দেখতে পায় মহিলাটার চোখ দুটো এই গভীর অন্ধকারে লাল রক্তের মতো জ্বলছে, এবং সেই মহিলাটা সেই দুটো জ্বলন্ত চোখ নিয়ে বিকাশের দিকে একভাবে তাকিয়ে আছে। বিকাশ এই সময় প্রচন্ড জোরে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার মুখ দিয়ে একটাও টু শব্দ বেরোচ্ছিল না। জানো, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ পুরো জমে গেছে। এবং হঠাৎই সেই ঘরের বাইরে থেকে একটা চেনা গলায় কেউ বলে ওঠে, বিকাশ, তুই ওখানে কেন? আমি তো বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে আয়। বিকাশ এই গলাটা ভালো করে চিনতে পারে, এটা আর কারণ না, সেটা তার বন্ধু শুভর। শুভর গলা যখনই বিকাশ পায়, তার শরীর যেন আবার জীবিত হয়ে যায়। সে সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না এবং সেখান থেকে বেরিয়ে বাড়ির উঠোনে চলে আসে। বিকাশ যখন বাইরে বেরিয়ে শুভকে খোঁজে, সেখানে সে শুভকে পায় না। এদিকে যখন সে পিছন দিকে তাকায়, সে দেখে সেই মহিলাটা সেখানেই দাঁড়িয়ে আছে এবং সে একভাবে বিকাশকে ঢেকে যাচ্ছে। বিকাশ আর নিজেকে সামলাতে পারে না। সে গায়ে যত জোর ছিল সেখান থেকে চিৎকার করে এবং সেখান থেকে দৌড়ে পৌঁছে যায় তার মামার বাড়িতে। মামার বাড়িতে পৌঁছে যখন বিকাশ দাঁড়ায়, তার মা এটা দেখতে পায়। বিকাশের এই অবস্থা দেখে তার মা বিকাশকে জিজ্ঞাসা করে, বাবু, তুই কি হয়েছে, এত হাঁপাচ্ছিস কেন? কিন্তু বিকাশ কোনো টু শব্দ করে না। এখন বিকাশ যখন শুভর বাড়ি থেকে চিৎকার করে করে দৌড়ে যাচ্ছিল তার মামার বাড়ির দিকে, এই ব্যাপারটা বিকাশের মামার বন্ধু দেখতে পায়। এবং সেদিন রাতের বেলা যখন সবাই টিভি দেখছিল, তার মামার বন্ধু তার বাড়িতে চলে আসে এবং সে যখনই সেখানে প্রবেশ করে, বিকাশের মা বলে ওঠে, কিরে ভাই, ভালো আছিস? আজকে এখানে কি কিছু হয়েছে নাকি? সেই লোকটা কারুর সাথে কোনো কথা বলে না এবং এগিয়ে যায় বিকাশের দিকে। সে একটু আলতু গলায় বলে ওঠে, বাবু, তুমি ওই বাড়িতে কি করছিলে? বিকাশ এইবার আর নিজেকে সামলাতে পারে না। সে সব কিছুই খুলে বলে দেয় এবং সে বলে দেয় যে সে আসলে যার বাড়ি গেছিল সেটা ছিল তার একটা বন্ধু, যার নাম ছিল শুভ। এবং সে প্রতিদিনই মামার বাড়িতে আসার পর থেকে সে প্রতিদিন তার সাথে খেলা করত। কিন্তু বিকাশ কেন জানে না, বিকাশের এই কথা শুনে লোকটা পুরো চুপ হয়ে যায় এবং তার চোখ দুটো বড় বড় হয়ে আসে। লোকটা বিকাশকে বলে যে, বাবু, তুমি একটু ভিতরে যেতে পারবে? তোমার মায়ের সাথে একটু কথা আছে। বিকাশ তখন তো সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু সে ঘরের দেওয়ালে কান পেতে চুপচাপ সব কথাই শুনছিল। কিন্তু বিকাশ এরপরে যা শোনে, তার শরীরের রক্ত যেন হিম হয়ে পড়ে। সেই লোকটা তার মাকে বলে যে, দিদি, আমি এখন যেটা বলতে চলেছি সেটা শুনে প্লিজ কেউই ঘাবড়াবেন না। সেই লোকটা বিকাশের মাকে বলে যে, আপনার ছেলে বিকাশ, যে ছেলের কথা বলছে, যার সাথে সে প্রতিদিন খেলা করে, সে তো 2 বছর আগেই মারা গেছে। বিকাশ যখন এই কথাটা শোনে, তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে এখন বুঝতে পারছিল না যে এখন সে কি করবে, কি বলবে। বিকাশ আরো সেই লোকটাকে বলতে শোনে যে 2 বছর আগে শুভ নামের এক ছেলে যে সেই বাড়িতে থাকতো,
সে যখন দুপুরবেলা বাড়ির পিছনে খেলা করছিল, তার পা ফসকে সে পড়ে যায় সেখানকারই পাতকুয়োর ভিতরে। সে তখন প্রচুর চিৎকার করে এবং সেই চিৎকার শুনে তার মা ছুটে আসে এবং ছেলেকে সেই কুয়ো থেকে বের করার জন্য এবং তাকে বাঁচানোর জন্য তার মাও সেই কুয়োতে ঝাঁপ দিয়ে দেয়। তারা দুজনেই অনেকক্ষণ ধরে সেখানে চিৎকার করে, কিন্তু কেউই সাড়া দেয় না, যার ফলে তারা দুজনেই সেখানে মারা যায়। আজ এই ঘটনাটা হয়েছে প্রায় 17 বছর হয়ে গেছে। বিকাশ এই ঘটনার পর থেকে আর কোনোদিনই তার মামার বাড়িতে যায় না এবং যখনই সে শুভর কথা ভাবে সে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। সো গাইস, আই হোপ তোমাদের এই ছোট্ট গল্পটা ভালো লেগেছে। যদি লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমাদের কোনো গল্প থাকে, নিজস্ব এক্সপিরিয়েন্স থাকে, নিজের জিমেল আছে, সেখানে তুমি শেয়ার করতে পারো। সো আজকের জন্য এতটাই। টাটা, বাই বাই।